গুড মর্নিং সবাইকে। তো আমি ছোট্ট করে আমাদের একটা রুম টুরটা দিয়ে দিই, আমরা কীরকম রুমে ছিলাম না ছিলাম। যেহেতু পুরো হোটেলটা আমার রিভিউ নেওয়া সম্ভব হলো না, কালকে টাইম পাইনি, তো আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কী হচ্ছে, মানে রুমগুলো কীরকম আর ট্যারিফগুলো আমি বলে দেবো তার সাথে। যেহেতু আমরা বাড়ি ফিরছি তাই সব অগোছালো। ফার্স্ট হচ্ছে যা দিয়ে ফার্স্ট ঢুকলাম, ঢুকেই ডান দিকে পড়ছে এরকম একটা আলমারি আছে, আর তার সঙ্গে একটা ড্রেসিং টেবিল, আর তার সঙ্গে এটা হচ্ছে আমাদের বাথরুমটা দিয়েছে, ওয়াশরুমটা। তো এটা কভারটা এরকম, তার সঙ্গে একটা লকার দেওয়া আছে। আচ্ছা, এখানে আছে নিচে কভারের নিচে আছে একটা মিনি ফ্রিজে আপনারা যা খুশি রাখতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসিং এরিয়া। আচ্ছা, ওয়াশরুমটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এখানে আছে একটা টিভি ক্যাবিনেট, তার সাথে একটা টি সেটও দিয়ে দেবে আপনাদের এখানে, গ্লাস কাপ সব সমেত। আর এই হচ্ছে আমাদের রুমের অবস্থাটা এখন খুব একটা অতটা ভালো নেই। আর ওই দিকে আছে দেখি একটা সোফা আছে, তার সঙ্গে একটা সেন্টার টেবিল, আর কিছু টাওয়েল দিয়ে দেবে, জলের বোতল দিয়ে দেবে। আর এইদিকে আছে ইন্টারকম একটা ফোন, আর সাইড টেবিল আছে দুটো, এদিকে একটা ওদিকে একটা। বিছানাটা যথেষ্ট বড়। আর ওইদিকে আছে ব্যালকনিটা একদমই সুন্দর। এটা হচ্ছে রোড ভিউ ব্যালকনি আছে, আর পুলটা হচ্ছে ওইদিকে। আর ঢেউ সাগরটা একদম ওইদিকে হচ্ছে ঢেউ সাগর, এই সামনেটা। পুল ভিউ হচ্ছে এদিকে, এটা দিয়ে পুল দেখা যায়। আর বাকি আর কিছু আমি দেখাতে পারলাম না আপাতত, যদি সুইট রুমটা দেখানোর পসিবল হয় আমি একবার দেখিয়ে নিচ্ছি অবশ্যই। তো চলুন যাওয়া যাক। আমরা ছিলাম 909 নম্বর রুম, আর বাচ্চাদের রুমটা ছিল 910 নাম্বার। তো ওদের রুমটাও যথেষ্ট বড় ছিল, এরা তিনজন শুয়েও অনেকটা জায়গা এক্সট্রা পড়েছিল, ওদের জন্য আমি একটা আলাদা রুম নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এবার আমরা যাচ্ছি নিচের দিকে। আর এখানে এরকম একটা করিডোর আছে, ছোটোখাটো সরু মতো প্যাসেজ মতো আছে, এখানে অনেকগুলোই রুম আছে। আর সামনেই লিফট আছে, 909 910 নম্বর রুম থেকে বেরিয়েই সামনে লিফট আছে। আর লিফট থেকে সোজা একদম দেখা যায় এরকম সুইমিং পুল এরিয়াটা। আর বিশাল বড় এদের এরিয়া, বাচ্চাদের জন্য প্লেগ্রাউন্ড আছে, সমস্ত কিছুই আছে। আমি আস্তে আস্তে আপনাদের সব কিছুই দেখাচ্ছি। আর এদের সুইমিং পুলের টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। সন্ধ্যে 7টা পর্যন্ত আপনারা যত খুশি এখানে এনজয় করতে পারেন। এবার ওপরের ট্যারিস নয়, ওপরের ছাদটা আমি একবার দেখাবো। ছাদেতেও অনেক কিছু, মানে যেটা হচ্ছে ওদের স্টাফেদের জন্য একটা রুম ব্যবস্থা করা আছে। আর এখানে ছাদেতেও গিয়ে আপনারা বসতে পারেন, অনেকেই বসে এখানে, যদিও আমরা কোনোদিনও যাইনি। আমি একবার আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম। এখানটায় এইরকম ভিউটা আছে, আর ছাদ থেকে পুরোই হাওয়াটা প্রচুর দেয়, কারণ যেহেতু সামনেই ঢেউ সাগর আর তারপরেই সমুদ্র, তো সমুদ্রের হাওয়াটা এখানে যথেষ্ট আছে। রাত্রিবেলা গ্রীষ্মকালে বসলে আপনারা আরাম পাবেন। আর তো চলুন এবার দেখা যাক যেদিকে আমাদের স্টাফেদের যে রুমটা আছে, সেই স্টাফেদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আর পাশ দিয়ে যে সিঁড়িটা আছে, ওটাও একটা ছোট ছাদ আছে, ওখানে উঠলে এই সামনে যেটা যাচ্ছি, সামনে ডান দিকে পড়ছে স্টাফেদের রুম, এটা একদম উপরের ফ্লোরটা। এবার আমরা নিচের দিকে যাই, আস্তে আস্তে গিয়ে দেখাচ্ছি কিভাবে আমরা আমাদের যে হোটেল রুমটা, সেখান থেকে আমরা বেরোতাম। এইটা একটা আলাদা মানে বিল্ডিং আছে ওদের, যে বিল্ডিংটা দিয়ে আমরা বেরোচ্ছিলাম। আর এবার বিল্ডিংটা থেকে আমরা সোজা যাব, একটুখানি ব্রেকফাস্ট করে নেব। এখন সুইমিং পুল এরিয়ায় কেউ নেই, কারণ এখন সকালবেলা, সকাল 9টা থেকে এখানে ভিড় শুরু হবে। এবার চলুন আমরা যাচ্ছি রিসেপশন পেরিয়ে রেস্টুরেন্ট এরিয়াটা খুবই ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি, সুন্দর। রেস্টুরেন্টের ভেতর থেকে বাইরে সুইমিং পুলটাও দেখা যায়। তো আজ হোটেলে আমাদের লাস্ট দিন মানে আমরা একটুখানি বাদেই বেরোবো। আমাদের 10টা 35-এ তাম্রলিপ্ত এক্সপ্রেস, ওই ট্রেনটায় যাব আমরা। আর আমরা রুম ট্যুর যেটুকুটা পারলাম সেটুকুটা দিলাম।
কারণ কি পুরোটা দেখানো আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠলো না। কালকে মানে কথা হয়েছিল যে পুরোটাই দেখিয়ে দেবো, কিন্তু আমাদের আর টাইম হয়ে ওঠেনি, যেহেতু ওপরেই বার্থডে সেলিব্রেশনের একটা ব্যাপার ছিল, তারপর ঝড় হলো, তারপর এখানে একটা কিছু শব্দ হচ্ছে, জল পড়ছে, যত সম্ভব আউটডোর এসি থেকে জল পড়ছে, এসি ইউনিট থেকে। আচ্ছা, তো আমি কিছুটা হলেও দেখানোর চেষ্টা করছি। এখন সি রিসর্টে আসার মেন রাস্তা হচ্ছে এদিক থেকে। এটা হচ্ছে নিউ দীঘা স্টেশন থেকে এদিকে রাস্তা ধরে আসছে, মানে এটা সি বিচের রাস্তা ধরে আসছে। আর এই সামনে এই জায়গাটায় হচ্ছে ঢেউসাগর। এই রোডটার মাঝে মানে একদম লাস্ট রিসর্ট হচ্ছে সি রিসর্ট। এই সি রিসর্টে আমরা এখন এসেছি। আগে দেখিয়ে দিই, লেফট সাইডে আছে, মানে এই যে হচ্ছে সি রিসর্টের মেন গেট, তার লেফট সাইডে হচ্ছে একটা টেরেস আছে ছোটোখাটো, আর নিচে হচ্ছে ওই দিকটায় আছে ভেতরের দিকে সুইমিং পুল, আর এইদিকে হচ্ছে মানে বসার টসার জায়গা দিকে আছে। দেখুন মেন রোড দিয়ে ঢুকছি। নেগেটিভ দিয়ে ঢুকি, সামনে রিসেপশন। লেফট সাইডে আছে ফ্যামিলি রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের রিসেপশন। আর রেস্টুরেন্টটা যথেষ্ট বড়, আর কিছুক্ষণের মধ্যেই এখানে সবাই ব্রেকফাস্ট করতে চলে আসবে। তো বুফে সিস্টেম করা আছে, সবটাই এদের একদম ওয়েল অর্গানাইজড, সব কিছু রেডি হয়েই আছে। আজকের মেনুতে আছে স্যান্ডউইচ, ফ্রুটস আছে, এটা এখনো ফিল হয়নি। এখানে আছে চিড়ের পোলাও, এটা এখনো ফিল হয়নি, এইটা কিছু একটা তরকারি মেবি। এখানে আছে ডিম সিদ্ধ, এটা কর্নফ্লেক্স, এখানে অ্যাজ ইউজুয়াল দুধ, তারপর এটা আছে দুধ চা, এটা লিকার চা, এখানে চিনি দেওয়া আছে, এটা যত সম্ভব কোকো পাউডার দেওয়া আছে। একদম সব কিছু ওয়েল ডেকোরেটেড। আর আপনারা এদের 24/7 সার্ভিস পাবেন। রেস্টুরেন্ট থেকে পুল এরিয়াটা খুব সুন্দর দেখা যায়। নিউ দীঘায় যে ঝাউবনটা হারিয়ে গেছে, তো এখানে কিন্তু সেইটার অভাব পূরণ হয়ে যাবে। সামনেটাই একদম পুরো ঝাউবন, আর তারপরেই একদম সমুদ্র। সুইমিং পুলের একটা রুলস আছে, আপনি যত খুশি মজা করুন, কিন্তু সিল্ক অথবা সিনথেটিকের ড্রেস পরেই তবে নামতে হবে, সুতি এখানে নট অ্যালাউড। এখানে কিন্তু সুইমিং পুল কস্টিউম ভাড়াও পাওয়া যায়, পার হেড 50 টাকা করে। আপনারা চাইলে এখান থেকে ভাড়াও নিয়ে নিতে পারেন। আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা হচ্ছে একদম 4th ফ্লোর, একদম টপ ফ্লোরের নিচেরটা, এখান থেকে দেখানো যাচ্ছে না। আর আমাদের এই রুম থেকে ঢোকার বাঁদিকেই পড়ছে, বাঁদিকে না সরি, ঢোকার বাঁদিকে পড়ছে এই একটা এরকম বসার জায়গা, আর তার সঙ্গে গার্ডেন এরিয়া আছে, আর একটা এখানে সিটিং এরিয়া, মানে একটা দোলনা টাইপের আছে। আর এখানে চারিদিকে জলে জলে ভর্তি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কালকে বৃষ্টি হয়েছিল, সেই জন্য ঘাস পুরো জলে ভর্তি, এখানেও জলে ভর্তি। আচ্ছা, এই ওপরটায় হচ্ছে ওদের টেরিস। এই একটা গেট আছে, এই গেটটা প্রায় সময় তো বন্ধই থাকে, খুব একটা বেশি খোলা হয় না। আর এই গেট দিয়ে ঢুকেই থাকছে এখানে বাঁদিকে আমাদের মানে একটা টাওয়ার এইদিকে আছে, আর একটা টাওয়ার আছে ওদিকে। আর এই গেট দিয়ে ঢুকেই সামনে ওদিকে হচ্ছে কিডস প্লে জোন, যেটা খেলার এরিয়া আছে, ছোটোখাটো, মানে বাচ্চারা সবাই খেলতে পারবে। বাগানটা খুব সাজানো গোছানো, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে 24 আওয়ার সার্ভিস, আপনি জল বলুন যা বলুন, আপনি অর্ডার করলেই চলে আসবে 24 আওয়ার্স। আচ্ছা, এখানে রয়েছে এরকম কিডস প্লে জোন, খুবই ভালো লাগলো আমার জায়গাটা। আর এই দিকটা হচ্ছে স্টাফেদের যাওয়ার জন্য জায়গা।
আচ্ছা, ওই দিকে আছে ওয়াশরুম, মানে সুইমিং পুল থেকে এই ধরো সমুদ্র থেকে কেউ স্নান করে এলো তো এখানে হচ্ছে ওয়াশরুম, তাদের শাওয়ার এরিয়া এটা। আর এদিকেও আছে বসার জায়গা, মানে সুইমিং পুলের পাশে কেউ চাইলে বসতে পারে। সুইমিং পুলে সিটিং এরিয়া আছে। আর ওই দিকে হচ্ছে মানে সুইমিং পুলের ওই খেলার জায়গা, মানে ওখানে কিছু ইনডোর গেমস আছে। কিছু ইনডোর গেমস মানে একটাই গেম আছে, ক্যারামটা আছে আপাতত। আর বক্স দেওয়া আছে, আপনারা চাইলে ব্লুটুথ কানেক্ট করে গানও চালাতে পারেন। আর মকটেল পার্টির একটা, সামার পার্টির একটা কিছু দেওয়া আছে ওখানে ব্যানার, কিন্তু আমি সামার পার্টি এখানে দেখতে পাইনি, যদিও কবে কি হয়েছে তাও জানি না। ঘাসগুলো প্রচণ্ড ভিজে আছে, যেহেতু কালকে বৃষ্টি হয়েছে বললাম। এখানে কারো যদি বার্থডে বা অ্যানিভার্সারি পালন করতে ইচ্ছা হয় তাহলে হোটেল কর্তৃপক্ষকে বলবেন, ওরা ঠিক এইভাবেই আপনাকে হেল্প করে সব সাজিয়ে গুছিয়ে একদম পুরোপুরি ব্যবস্থা করে দেবে। তার জন্য কিছু হয়তো চার্জেস লাগতে পারে, কিন্তু খুশি হয়ে আপনি যেটুকুটা দেবেন সেটুকুই। এরা বেশি কিচ্ছু ডিমান্ড করে না, খুবই ভদ্র সভ্য, খুব ভালো জায়গা। আমার হাজব্যান্ডের বার্থডে পার্টিও আমরা এখানে সেলিব্রেট করেছি, ওই ওপরে টেরিসটায়। খুব সুন্দর লেগেছে। আর পুল এরিয়াটা তো রাত্রিবেলা একদম মোহময়ী লাগে। মধ্যবিত্তের বাজেটের মধ্যে একদম অ্যাপ্রোপ্রিয়েট হলো এই সি রিসর্ট। আমি তো হাইলি রেকমেন্ড করব সবাইকে সি রিসর্টে এসে একবার অবশ্যই আপনারা ভিজিট করে যান, খুব ভালো লাগবে। তো এখন টাটা।